אני חושב שיש פה בהחלט מערכת הכנות שהייתה קצרה, אינטנסיבית. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করে। সেখানেই ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী সিআইএ কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির উপর নজর রাখছিল। তার অবস্থান ও চলাচলের ধরন সম্পর্কেও তথ্য ছিল। এরপর সংস্থাটি জানতে পারে শনিবার সকালে তেহরানের প্রাণকেন্দ্রে একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হতে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি ছিল ওই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। নতুন এই গোয়েন্দা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তথ্যটি তারা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিজয় অর্জনের সুযোগ হিসেবে দেখে, কারণ তাদের লক্ষ্যই ছিল শীর্ষ ইরানি কর্মকর্তাদের নির্মূল এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। ইসরায়েলের স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল ৬টার দিকে অভিযান শুরু হয়। ওই সময় যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। হামলায় তুলনামূলক কম বিমান ব্যবহার হয়, কিন্তু যেগুলো ব্যবহার করা হয় সেগুলো ছিল দূরপাল্লার ও অত্যন্ত নির্ভুল অস্ত্রে সজ্জিত। যুদ্ধ বিমান উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর তেহরানের স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কম্পাউন্ডে আঘাত হানে। শনিবার মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানে হামলার সময় প্রথমবারের মতো একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। কম খরচের মানবহীন কম্প্যাক্ট অ্যাটাক সিস্টেম লুকাস ড্রোন নামেও পরিচিত। মার্কিন সেনাবাহিনী বলেছে যে এগুলি কম খরচের এবং ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি, এবং এটির সাহায্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শনিবার ইরানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আক্রমণ শুরু করে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তেহরানের আকাশে তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শহর তখনও ঘুমে আচ্ছন্ন, অথচ অদৃশ্য এক উত্তেজনা বাতাসে ঘনীভূত। কয়েক মুহূর্তের ব্যবধানে ইতিহাসের গতিপথ বদলে যেতে চলেছে একথা তখনও কেউ জানত না, শুধু কয়েকটি ঘর, কয়েকজন সিদ্ধান্ত নির্মাতা ছাড়া। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেন অদৃশ্য এক রেখা টেনে দেয়া হলো। এ যেন পুরনো ভারসাম্য ভেঙে নতুন অনিশ্চয়তার শুরু। এভাবেই এক ভোরের নীরবতা ভেঙে ইতিহাসে যুক্ত হয় এক নতুন বিতর্কিত এবং বিস্ফোরক অধ্যায়, যার প্রতিধ্বনি বহুদিন ধরে বিশ্ব রাজনীতিতে অনুরণিত হতে থাকবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।